আরে বললেই করে দেওয়া যাবে, অসুবিধা কি? বলবেন কেন? যে তুমি যে ছবিগুলো দেখছো সেগুলো কিন্তু আমি নিয়মিত ছবি আঁকি, ঠিক আছে? সেটা তোমার, আমি আজকে ফুটপাতে বসেছি 30 বছর হতে চললো। আমি যখন এখানে প্রথমে দোকান করি সেটা হচ্ছে আমার পেপার ম্যাগাজিনের দোকান ছিল। তারপরে করোনার পর থেকেই আমি হচ্ছে কফির দোকান করি। তো সেইখানে তোমার যে ছবি আঁকার ব্যাপারটা আমার ওটা থেমে থাকেনি। আমি মূলত যেটা করেছি কার্টুনে ছবি আঁকি, যেটা মানুষকে এন্টারটেনমেন্ট করে, আমি সেই কাজটাই করি। করোনার কারণে বদলে গিয়েছে তার ব্যবসার চরিত্র। আগে বই বিক্রি করতেন, কিন্তু কোভিডের পর কলকাতার উত্তম কুমার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের পাশে তাঁর কফির দোকান। তিনি আর কেউ নন, খাস কলকাতার বাসিন্দা শ্যামাপ্রসাদ দে। করোনার কারণে তার ব্যবসায় বদল এলেও যা আগের মতোই থেকে গিয়েছে তা হলো তার কার্টুনিস্ট সত্তা। 30 বছর ধরে ব্যবসা করেন শ্যামাপ্রসাদ বাবু। ব্যবসায় ঘাত প্রতিঘাত এলেও নিজের কার্টুনিস্ট সত্তাকে ভুলে যাননি তিনি। ছোট্ট কফির দোকানে সাদা কফির কাপে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার থেকে শুরু করে মানুষের ছবি আঁকেন। থাকে শুধুমাত্র নীল এবং কালো পেন। কফি বিক্রির পাশাপাশি কার্টুনিস্ট শ্যামাপ্রসাদের কাজ দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। কফি খাওয়ার সঙ্গে প্রত্যেক ক্রেতাই নিজেদের কার্টুনও শ্যামাপ্রসাদের হাত থেকে আঁকিয়ে নিয়ে যান মাত্র 10 থেকে 20 টাকার বিনিময়ে। শ্যামাপ্রসাদ দে জানান, এই উদ্যোগের পেছনে তার মেয়ের অবদান সবচেয়ে বেশি। অবসর সময় যখন দোকানে ক্রেতা থাকে না, তখন তিনি কার্টুন আঁকেন। একদিকে যেমন পেটও চলে, তেমনি মনের খোরাকও পান তিনি। কলকাতা থেকে অভিক পুরকাইতের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।